ওকে, আমি রেকর্ড দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটিকের ভাই বোনেরা, আমরা আবারও হাসনাত ভাইকে নিয়ে আসলাম। ওনার সম্ভবত একটা, ভাই আপনাকে নিয়ে কয়টা ভিডিওতে আসছিলাম আবার, সম্ভবত দুইটা নাকি? ভাইয়া, জি দুইটা ভিডিও। মেবি দুইটা। আপনারা হাসনাত ভাইকে এর আগেও দুইটা ভিডিওতে দেখছেন, মানে আমাদের ব্লগিং সিরিজের দুইটা ভিডিও। তো হাসনাত ভাইয়ের সম্ভবত আমরা অ্যাপসমোর এফিলিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেখাইছিলাম, তাই না ভাইয়া? জি, তো ক্রিয়েট ওনার করার সময় ওনার দেখেছি। মেবি সেল আসা শুরু করছে আর কি। তো আমরা একটু ওনার স্ক্রিনটা একটু দেখবো। ভাইয়া আপনি স্ক্রিনটা আপনার শেয়ার করেন। তাছাড়া ভাইয়ের কিছু কথা শুনবো, ভাইকে কিছু জিজ্ঞাসা করব। তো আমরা ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাই, আপনি আমার মাউস অ্যাপ্রুভালটা দেন। আচ্ছা, তো ওনার অ্যাকাউন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পেন্ডিং আছে। মেবি আপনার এখান থেকে যদি থ্রি ডট মেনুতে যাই, আপনার টাকাতে দেখাচ্ছে। তো আপনার আর্নিংটা এখানে কারেন্সিটা যদি ইউএসডি করে ফেলেন তাইলে মনে হয় ভালো হবে আর কি। ফিনান্স সেটিং কোন জায়গা থেকে জানি করে আর কি। এখানে একটা সেটিং এর একটা অপশন আছে, জেনারেল ইনফরমেশন, ইনক্লুডিং নেম, টাইম জোন, অ্যাকাউন্ট ইউজার অথেন্টিকেশন, স্পেশাল টার্মস। এখানে একটা অপশন ছিল ইউএসডি, বিডিটি, এগুলো আর কি, ব্র্যান্ডেড ভাই, সেটিং। আপনি যখন অ্যাকাউন্টটা করে দিয়েছিলেন তখন কিন্তু ইউএসডি ছিল। পরবর্তীতে অটো এটা আচ্ছা, বিডিটি আহ, এটা আপনার ইয়ের কারণে হয়েছে। কি বলে আপনার, বাংলাদেশে আছি তো এই কারণে। এটা এটা কোনো জি সমস্যা না অবশ্য। আচ্ছা, তো জি আমরা একটু দেখি ওনার এখান থেকে রিপোর্ট নামে একটা অপশন আছে। এখানে আপনার আপনার রিপোর্টটা মনে হয় অন্য ভাই, জায়গা থেকে আসে না, এখান থেকে। জি হ্যাঁ, পেন্ডিং অ্যাকশনে গেলে পাওয়া যায়। এখান থেকে আপনার পেন্ডিং নাকি, পেন্ডিং। পেন্ডিং অ্যাকশনে হ্যাঁ, গেলে পাওয়া পেন্ডিং যায়, জি। অ্যাকশন থেকে গেলে পাওয়া যাবে। তো উনি মূলত আহ, কি বলে এটাকে, অনলাইন সেল হচ্ছে আপনার অগাস্টের 21 তারিখে একটা, আর সেপ্টেম্বরের 20 তারিখে একটা। জি, তার মানে আপনার যখন আমরা আপনার মেবি এটা কি মাস চলে? এটা সেপ্টেম্বর মাস চলে। এটা সেপ্টেম্বর মাস চলে, তাইলে এই 20 তারিখে আজকে একটা আঠাশ তারিখ। আজকে জি 28 তারিখ পাইছে না? তো আমরা একটু জি। দেখি ভাইয়ের আচ্ছা, এখানে উনি একটা ইয়েতে আপনার সেল পাইছে কিন্তু কমিশনটা পায় নাই আর কি। জি হ্যাঁ, অ্যাকশনটা রিভার্স আসছে। আচ্ছা, একটা কমিশন পায় নাই। 9,119 টাকার একটা সেল আসছিল, কিন্তু অ্যাকশন আর্নিং দেখতে পাচ্ছেন জিরো। এবং এইখানে আপনার আর একটা সেল আসছে সেপ্টেম্বরের, এটা 6,164 টাকা। ওনার অ্যাকশন আর্নিংটা আপনার 5,800 এত। আচ্ছা, তো এটা দেখি, যেটা হয় না এটা আমরা দেখবো না। তো আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার ব্লু নামে একটা সফটওয়্যার আছে, এটা বিক্রি হয়েছিল। তো এটা সেপ্টেম্বরের 9টা 56 মিনিটে, 9টা 56 মিনিটে ক্লিক করছে আর কিনছে 10টা 3 মিনিটে। এবং আপনি মূলত এই টাকাটা পাবেন ডিসেম্বরের 9 তারিখে আর কি। হ্যাঁ, এখন 60 ডেজের একটা ঝামেলা আছে তো এখানে। ধরেন উনি যদি 59 দিনেও এই প্রোডাক্টটা অ্যাপসমো থেকে উইথড্র করে ফেলে, মানে টাকাটা উইথড্র করে ফেলে, যে আমি আর ইউজ করবো না, ইউজ করে মজা পাই নাই, অনেক কারণ হইতে পারে। এই কারণে কিন্তু আপনার এখানে এই অ্যামাউন্টটা চলে যাবে। এটা তাদের একটা শর্ত আর কি, তাদের আর কি। আচ্ছা, ধরেন আমি ধরে নিলাম যে এটা আপনার আছে। হ্যাঁ, আপনার সাথে তো আমার কথা হবে। জি এখন ধরেন আছে, তো সেই ক্ষেত্রে আপনি আমার সাথে অনেকবার কথা বলছেন এর আগে, জানাইছিলেন জি। যে আপনি অনেক কারণেই কাজ করতে পারেন নাই আপনার। মূলত আপনি আচ্ছা, এখানে যদি আমরা ডেট দেই তাহলে মূলত আমরা পাবো আর কি, কত থেকে কত এটা হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই।
এটা সম্ভবত গত এক সপ্তাহের হ্যাঁ, সেপ্টেম্বর 21 থেকে সেপ্টেম্বর 27 পর্যন্ত এটা দেখাচ্ছে। তো এখানে 11টা ক্লিক হয়েছে, ইয়ে হয়নি। আচ্ছা ভাই, আপনি কয়টা পোস্ট পাবলিশ করছিলেন এই পর্যন্ত? আহ, ভাইয়া আমার টোটাল পোস্ট হবে মেবি 25টা। 25টা পোস্ট হয়েছে আপনার ওয়েবসাইটে, তাই না? জি, জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভিজিটর কেমন, এটা যদি একটু দেখতে চাই। ধরেন আপনি হচ্ছে সার্চ কনসোলে একটু যাবেন। জি, সার্চ কনসোলে নতুন একটা ট্যাব ওপেন করে, সার্চ কনসোল আছে না, ওইখানে যান। জি আচ্ছা। হ্যাঁ, সার্চ, হ্যাঁ, এখানে যদি আমরা একটু যাই, স্টার্ট নাওতে ক্লিক করি, পারফরমেন্সে ক্লিক করেন, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওনার অনেক ইমপ্রেশন আসছে, কিন্তু ক্লিক মূলত অনেক কম। আচ্ছা, এভারেজ যে পজিশনটা, এটাও আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক নিচের দিকে আর কি। আচ্ছা, ওনার যে কোয়েরি গুলো আসে, মানে উনি ইমপ্রেশন পাইছে যে কিউরিতে কোয়েরি, মানে যেটা লিখে সার্চ করছে, গুজেন কন্টেন্ট এআই, কাত্তে, কে কে ওয়ার্ড হিরো রিভিউ, ওয়ার্ড হিরো লাইফ টাইম, ফ্লেক্স ক্লিপ কন্টেন্ট, বট লাইফ টাইম। তার মানে কি, যে দেখেন এগুলাতে অনেক ইমপ্রেশন আসছে একটা একটা করে, যদিও একটা একটা করে ক্লিক আসছে। আমরা যেই ইয়েটা দেখছিলাম, ব্লুটা লিখে কেউ সার্চ করে নাই মূলত। আমরা যদি আর পড়াতে যাই, এভাবে আপনি দেখতে পারবেন যে ওনার মোটামুটি ইমপ্রেশন আসতেছে, এবং এগুলা থেকে কিছু কিছু ক্লিক আসা শুরু করছে। আচ্ছা ভাই, আপনি ডোমেন হোস্টিং কিনছেন তো 5,000 টাকা হবে, তাই না? এরকমই জি, তো। 5,000 টাকা। জি, এখন ধরেন আপনি ডোমেন হোস্টিং কিনছেন কবে, 5-6 মাস হবে নাকি? জি ভাইয়া। মনে হয় তো আমাদের কোর্সটা তো আপনার সাথে প্রথম যখন শুরু হলো তারপরেই তো সাথে সাথে নিছি, মেবি আ- 6 মাস হয়ে যাবে। এর মধ্যে আপনি কাজ করতে পারেন না, অনেকদিন অ্যাক্টিভ ছিলেন না। এখন ধরেন ভাই, এরকম সেল। আপনার সাথে কয়েকদিন আগেও কথা বললাম না, তখন তো মানে বলছিলাম যে ভাই আমি তো কাজ করতে পারতেছি না, আমার ইমপ্রেশন কমে গেছে। আমার ইমপ্রেশন প্রায় 6,000 ছিল, তখন ক্লিকও বেশি ছিল। এখন তো আচ্ছা, আবার একটু শুরু করছি এখন। এখন ধরেন আস্তে রিসেন্ট আস্তে, ব্লু ব্লু নিয়ে লিখছি। এই কয়েকদিনের মধ্যেই ব্লুটা মানে এখন আমাকে সেল বলেন যে করবো। আপনি এখনো পর্যন্ত আমাদের যতগুলা ভিডিও আছে, এতগুলা ভিডিও, এর ভিতরে দেখেই তো আপনি এই সেলটা আসছে নাকি, এই দুইটা সেল? জি, জি। এর বাইরে তো, ভিতরে। এর বাইরে তো আর কিছু দেখেন নাই নাকি? না, না, আমি আর কিছুই দেখি নাই। তার মানে যারা আমাদের আহ তার মানে যারা আমাদের এরকম ধরেন আর এইচ টেক ব্লগিং কোর্স, আমি হচ্ছে সবাইকে একটু, যারা যারা দেখতেছেন, তার মানে ভাই এই এই যে এখানে যে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখেই তো কাজ পাওয়া যাবে নাকি? বা মানে ইনশাল্লাহ। আপনি যেভাবে করতেছেন এইভাবে, ধরেন সেল পাইছেন, এখন ধরেন আপনার 5,000 টাকা এক বছরে ধরেন আপনার এটা নষ্ট না। এটা আমি বলবো যে আপনি আমাদের এই কোর্সটা করার পর তো অনেক কিছু শিখছেন নাকি? জি, জি। না, শিখেন না এরকম? গুগল কিভাবে না, 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 এক- এরকম না। আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখছি। আচ্ছা এবং ভাই, আমি আমার বলি কাছে আপনাকে, আমি কিন্তু আপনাকে কোনো কিছু মানে পজিটিভলি বলার জন্য ইনফ্লুয়েন্স করতেছি না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনি তো এই কোর্সটা দেখার পরেই তো আপনি এই সেলটা আসছে নাকি, এটাই আমাকে আমাকে জি, একটু বলেন। এখন এই যে জি। পাঁচ হাজার এই আটশো এই কোর্সটা চার দেখার টাকা এটা যদি মাত্র 25টা আর্টিকেল লিখে 4-5 মাসের ভিতরে, এর মধ্যে আপনি 2-3 মাস বোধহয় ইনএক্টিভ ছিলেন, এখন যদি আবার কন্টিনিউ করেন, জি, যারা হচ্ছে হতাশ হয়ে যাচ্ছে, ভাই অনেক দিন ধরে আমি লিখতেছি লিখতেছি আসতেছে না, ভাই একটা ওয়েবসাইটের একটা বয়সও লাগে। হ্যাঁ, জি, ওয়েবসাইটের একটা বয়স লাগে কিন্তু। ধরেন আপনার এই কি বলে এটাকে, আপনি কি যেন তেন একটা, ধরেন আপনার এলাকাতে একটা চেয়ারম্যানের নির্বাচনে ধরেন 15-16 বছর একটা ছেলে দাঁড়াইছে, হ্যাঁ, সে অনেক অভিজ্ঞ, সে, জি। তাকে কি ভোট দিবেন নাকি আরেকজন অভিজ্ঞ মানুষ যার বয়স 30-40, মনে করেন এরকম মানুষকে ভোট দিবেন? আমি একটা অবশ্যই আমি অভিজ্ঞ। মানে যে হুম, কোনো হুম। কাজে একটা বয়সের একটা ইয়ে আছে, মেচুরিটির একটা জি, ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। তো আমি জি, যেটা বলতে চাচ্ছিলাম, আমি হয়তোবা উদাহরণটা হয়তোবা রিলেভেন্ট না, এই কারণে আমি আরেকটু ঘুরায় পেঁচায় বলি। ধরেন আপনার ওয়েবসাইটটা যতদিন মানে যত পুরাতন হবে, তত গুগলের কাছে
একটা বার্তা যাবে যে এটার এইজ, হ্যাঁ, অনেক জি বছর যাবত সে কাজ করতেছে, অনেক দিন যাবত সে ডোমেইনটা অ্যাক্টিভ রাখতেছে। ডোমেইন যেমন আপনি এই বছর গেলে ডোমেইন হোস্টিংটা আবার রিনিউ করতে হবে, তাই না? আপনার যদি জি সেল আসে, ধরেন এইভাবে একটা সেলে দেখলেন আপনি 5,000 টাকা আসছে, তা আপনার জি যদি এরকম 5-7টা সেল আসে তাইলে তো অনেক অনেক একটা এক মাসে যদি 5-7টা সেল আসে তাহলে অনেক হবে না? সো জি সো আমি আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আপনি যদি আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখেন, শুধু আপনাকে না সবাইকে বলতেছি, কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতাটা ধরে রাখেন এবং সময় দেন এইখানে। হ্যাঁ, এখানে সময় দেন, তাহলে প্রপারলি এটা একটা প্যাসিভ ইনকাম হবে। এটা আপনার একটা সাইড পার্ট মনে করেন, মাসে মাসে আমার 10,000 টাকা আসলেও কোনো সমস্যা নাই। এই টাকা তো আর আপনি জি এখনই পাচ্ছেন না, এটা 3 মাস পরে গিয়ে পাবেন। পাবেন তো। জি কিছু সেল ইনশাল্লাহ। দেখা যাবে উইথড্র হবে, কিছু সেল আপনার কিছু দেখবেন সেল আসবে কিন্তু টাকা পাচ্ছেন না, এরকম হইবেই, এটা স্বাভাবিক। জি সো আমি বলতে চাচ্ছি যে আসলে যারা কাজ করতেছেন, আমি হাসনাত ভাইকে এই কারণেই, আমার আসলে এই কদিন ধরে আমি অনেক মানুষের আনসার করতে পারতেছি না। আমার দাদা আইসিইউতে আছে, আমি গত 2-3 দিন যাবত কম্পিউটারে বসতে পারতেছি না, অনেকে আমাদেরকে নক করছেন, আনসার করতে পারছি না। তারপরে হাসনাত ভাইকে নিয়ে বসলাম, হাসনাত ভাইকে বললাম যে ভাই, উনি আমাকে এক্সাইটেড হয়ে আমাকে মেসেজ করছিল, কল দিছিল মূলত। ওই সময় আমি দাদাকে নিয়ে আইসিইউতে দৌড়াদৌড়ি করতেছি আর কি। তো ভাই ওনার সেলটা যে আসছে ওইটা জানানোর জন্য আমাকে নক করছিল। তো ভাবলাম যে ভাইকে নিয়ে বসি, এবং উনাকে নিয়ে যদি আমরা আরো 2বার বসছি, তার মানে একটা প্রুফ আছে যে উনি কবে বসছিল আমাদের সাথে, হ্যাঁ। এবং উনার এই এই প্ল্যাটফর্মে জয়েন করার থেকে শুরু করে সবকিছুই মূলত আমাদের এখানে যে কোর্সটা আছে, এই ব্লগিং কোর্স, যারা হচ্ছে অ্যামাজন এফিলিয়েট বা এগুলো ট্রাই করতেছেন, আপনারা এই কোর্সটাও ট্রাই করতে পারেন। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা ট্রাই করেন ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার স্যাপার না। হয়তো বা ডোমেন হোস্টিং এর টাকাটা আপনার খরচ হবে এবং আপনার সময়টা এখানে দিতে হবে। সো এটার মাধ্যমে যেটা হবে, আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু আপনাকে জি নিয়ে আবারও বসবো, কারণ আমাদের হচ্ছে শুধুমাত্র অ্যাপসুমো না তো, আমরা এখন থিম ফরেস্টে জয়েন করব। থিম ফরেস্টের এফিলিয়েটে ইনশাল্লাহ। জয়েন করব, হ্যাঁ। এটা 2-1-এর ভিতরেই আচ্ছা হবে। আচ্ছা। এরপরের ভিডিওটাই আপনাকে জি নিয়ে বসবো ইনশাল্লাহ, থিম ফরেস্টে জয়েন করব। সো জি আপনারা কাজ করতে থাকেন অ্যাপসুমো নিয়ে, যা যা লেখা দরকার, এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা অ্যাপসুমোতে এতদিন পর্যন্ত আমি আশা করি আপনারা বুঝার কথা যে এখানে ডিল আসতেছে যাচ্ছে, ডিল আসতেছে যাচ্ছে। তো নতুন যে ডিলগুলা পারফর্ম করতেছে, এগুলা নিয়ে কাজ করবেন আর কি। এখানে দেখবেন যে আমি যদি অ্যাপসুমোতে দেখাই, appsumo.com, এখানে যদি দেখাই তাহলে দেখবেন যে এখানে রাইজিং স্টার নামে এন্ডিং সুন যেগুলো, এগুলো নিয়ে লেখার দরকার নাই, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে লিমিটেড সাপ্লাই, এগুলোও দরকার নাই। আচ্ছা, হোয়াট হোয়াটস হট, সো এগুলা আপনার এইগুলা ভালো যাচ্ছে। তো আবার এখানে দেখেন, ধরেন এইখানে একটা আছে 2 দিনের ভিতরে এটার মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে এটা নিয়ে কি লেখা যৌক্তিক হবে? 2 দিনের পরে এই অফারটা এন্ড হয়ে যাবে। আবার এটা যে আবার আসবে না এটাও না, আবার আসতেও পারে কিছু কিছু। যেমন এটা 2 দিন পরে যদি ইয়ে হয়ে যায়, এটা সে আগামী বছর বা 1 মাস পরে, কয়দিন পরে আবার সে এটা ছাড়তে পারে। তো এটা বলা যায় না। যে কাস্টমার ফেভারিটস আছে, ওইখান থেকে আপনারা লিখবেন। কাস্টমার ফেভারিটসে এখানে আপনি অনেক পাবেন। তারপর হচ্ছে আপনার এখানে আরো কিছু বিষয় আশয় আছে, এগুলো একটু দেখবেন আর কি। এই যে প্লাস এক্সক্লুসিভ, এগুলো তাদের নিজেদের পণ্য বা প্রোডাক্ট বেশিরভাগ। সো এগুলো 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 নিয়ে লিখতে পারেন। এই যে রাইজিং স্টার আছে দেখছেন, এই যে এখান থেকে লিখতে পারেন রাইজিং স্টার, যেগুলো এখন ভালো পারফর্ম করতেছে। এবং রিভিউ গুলা দেখবেন, যেমন একটা আহ, আমি একটু বিস্তারিত দেখাই ফেলি। যেমন এইটার যে রিভিউ গুলো আছে, হ্যাঁ, এই এই প্রোডাক্টের যে রিভিউ আছে, এই প্রোডাক্টের রিসেন্ট রিভিউ কে দিছে? রিসেন্ট রিভিউ এগুলা আগের, অনেক আগের রিভিউ। না না, সরি, এটা গতকালকে, সরি আজকেরই তো, না না সরি, সেপ্টেম্বরের 22। বাইশ। আচ্ছা, জি এটা ফ্যান্টাস্টিক অ্যাপ্লিকেশন দেখেন। তো একজন মানুষ তো এমনি এমনিতে দেয় নাই, এরপরে আরেকজন দিছে দেখেন 4 স্টার রিভিউ দিছে, বাট বলছে যে কনভিনিয়েন্ট ওয়ে টু রান অল প্রজেক্ট উইথ পারফরমেন্স। তার মানে সে স্যাটিসফ্যাকশন তার আছে, এ খারাপ না। আরেকজন 5 স্টার রিভিউ দিছে, দেখেন, বলতেছে যে, কি বলছে, যে গ্রেট। তার মানে এই প্রোডাক্টটা নিয়ে লিখা যায়। এই যে সেপ্টেম্বর মাসে আরেকটা আসছে,
ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান ডু। ঠিক আছে? তার মানে কি? তার মানে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে, একটা প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে এটা কি। এটা আমি একটা এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে লিখলাম আর পাবলিশ করে দিলাম, এটা না। আপনি তার ওয়েবসাইটে যান, এই যে প্রত্যেকটা ডিলে এখানে প্রথমে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। মানে একটা কোম্পানি অ্যাপসমোর মধ্যে একটা ডিল দিছে আর কি, বলতেছে যে তুমি আহ, আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করে দাও, বা তার একটা কোলাবোরেশন আসছে আর কি। আপনি এই কোম্পানিটার মেইন যে ওয়েবসাইট আছে, তাদের এইখানেও অ্যাফিলিয়েট আছে, এইখানেও আমরা জয়েন করতে পারি। বাট অ্যাপসমো যেহেতু আমাদের মেইন টার্গেট, এই কোম্পানিটা আসলে কি নিয়ে কাজ করে এটা নিয়ে একটু পড়াশোনা করা আমরা এখানেও করতে পারি। এটা কেন চুজ করব, এই সেই অনেক ব্যাপার স্যাপার আছে। সো অনেকগুলো কথা বলে ফেললাম। তো আমি আশা করি হাসনাত ভাই, আহ, আপনি লেগে থাকবেন, এবং আপনারা যারা ভিডিও দেখছেন সবাই লেগে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমার ইনকামে বারাকা দান করেন, আপনাদের ইনকামে বারাকা চলে আসুক সবার। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তবে হাসনাত ভাইকে যদি সুযোগ দিতে চাই, 2-1 মিনিটের ভিতরে কিছু বলার, যদি বলা যায়। উম, আলহামদুলিল্লাহ। আসলে আমি খুব বেশি পরিশ্রম করি নাই, কিন্তু আহ, অল্প সময়ের মধ্যে যে আমি সাকসেস পাবো এটা আসলে কল্পনাই করি নাই। অনেকের কাছ থেকে আমি শুনতে পাইছি আপনার ভিডিওর মাধ্যমে যে অনেকে সাকসেস হয়েছে। তা আমার মনটা একটু খারাপই থাকতো যে আমি প্রথম থেকে আর লেগে থাকলাম, কিন্তু পরে সময় দিতে পারছিলাম না বিভিন্ন কারণে। দেখ, আলহামদুলিল্লাহ সেলটা পাওয়ার পরে আমার কাজের গতি একটু বাড়ছে, এটা সত্যি কথা। আমি এই কয়েকদিনে মোটামুটি কয়েকটা আর্টিকেল পাবলিশ করছি। আশা করি সবাই আমার আমার আমি মনে করি সবাই যদি লেগে থাকে, জাস্ট কিছু সময় দিলে আহ মনে হয় সাকসেস হওয়া যাবে। যদিও এটা প্যাসিভ ইনকাম, এটা প্যাসিভ অ্যাক্টিভ ইনকাম ইনকাম না, তো হ্যাঁ। আহ, হ্যাঁ, তো পাশাপাশি এটা করা যায়। 2-4 ঘন্টা দিলেই আমার মনে হয় সম্ভব, এখন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আছে ভাই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা ডিল নিয়ে লেখলেন, হ্যাঁ, এটা নিয়ে জি, কেউ একটা সার্চ করলো, আপনার ওয়েবসাইটে আসলো। এই যে আপনার ওয়েবসাইট জি, থেকে আসার পরে ক্লিক করে যে অ্যাপসের মধ্যে গেল, সে এই রিলেটেড জি, এই টুলটা না পাইলেও রিলেটেড অনেক টুল আছে বা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার জি, যদিও কিনে আপনি কিন্তু কমিশন পাবেন। সো আপনি একটা জি, ডিল লিখছেন, সেটা এন্ড হয়ে গেছে, মানে চলে গেছে, মানে এখন আর অ্যাপসের মধ্যে নাই, মন খারাপ করার কিছু নাই। এই জি, জি, কোম্পানিগুলার বা এই প্রোডাক্টগুলোর অনেক কোয়েরি আসে, এগুলা হচ্ছে ইয়ে করে করে আমাদেরকে সামনের দিকে যেতে হয় আর কি। ঠিক আছে হাসনাত ভাই, জি, তাহলে আপনাকে অনেক শুভকামনা। আর এটা এটা মনে রাখবেন যে এটা আসলে একবারেই সামান্য একটা সফলতা, বা এটা হচ্ছে আপনার শুরু হয়েছে মাত্র আর কি, হ্যাঁ। আমি আপনাকে জি, সফল বা এরকম কিছু বলতেছি না, বাট আমি বলতে চাই যে আপনার শুরু হয়েছে আর কি, জাস্ট এতটুকু। ঠিক আছে? জি, এই এই আর কি। তো আমি আমি চাইবো যে এবং এই এই সেলটা আসার পরে আমি আশা করি যে আপনার আরো উৎসাহ বাড়ছে। সবার এরকম জি, হয়। ইনশাল্লাহ। কিছু কিছু মানুষের আছে যে সে হয়তো বা হতাশ হয়ে ছেড়ে দিচ্ছিল, তারপর হয় আবার শুরু করে আবার অনেক দূরে গিয়ে যায়। তো এরকম আর কি। ঠিক আছে ভাইয়া, দোয়া করেন, কথা হবে। আসসালামু জি, আপনিও আলাইকুম। দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম।